আজকে ওটস দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করছি, যেটা আপনারা ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারেন, আবার সন্ধেবেলার টিফিনেও খেতে পারেন। ঝটপট এটা তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর যেহেতু ওটস দিয়ে তৈরি তাই হেলদি তো হবেই। তাহলে শুরু করছি আমার আজকের এই রেসিপি। প্রথমে কড়াইতে আমি প্রায় 1.5 কাপের মতো ওটস দিয়ে দিচ্ছি। এখানে প্লেন ওটসটাই দিলাম আর ওটসটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর গুঁড়ো করে নেব। এই ওটস ড্রাই রোস্ট না করলেও চলবে, আপনারা চাইলে ডিরেক্টই এই ওটসটাকে একটু গুঁড়ো করে নিতে পারেন। তো আমি জাস্ট 2 থেকে 3 মিনিট একটু ড্রাই রোস্ট করে নিলাম। ড্রাই রোস্ট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা হলে তারপর এটাকে গুঁড়ো করে নেব। ওটস তো আপনারা অনেকভাবেই খান, কিন্তু এইভাবে যদি না বানিয়ে থাকেন একবার হলেও বানিয়ে দেখুন, আপনাদেরও আশা করি এটা ভালো লাগবে। তো দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি মিক্সিং জার নিয়েছি, ওটসটা দিয়ে এবার গুঁড়ো করে নেব। তো সবটা দিয়ে দিয়েছি, এবার গুঁড়ো করে নিচ্ছি। তো গুঁড়োটা আমি করে নিয়েছি, এবার একটা বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার বাকি উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি টক দই। চায়ের কাপে 1/2 কাপের মতো টক দই দিয়ে দিচ্ছি। আর এই ওটস বড়াগুলোকে একটু ক্রিস্পি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। সুজি দিলে এই বড়াগুলো খুব ক্রিস্পি হবে, তবে আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন সুজির পরিবর্তে। 1/2 কাপেরও কম দিয়ে দিচ্ছি সুজি, আর চামচ দিয়ে মাপলে বড় 3 চামচ এখানে সুজি আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা কুচি, অল্প ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ, আর অল্প কারি পাতা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে প্রায় ছোট 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই বড়াগুলোর মধ্যে যদি একটু গোটা জিরে দেওয়া যায় খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ গোটা জিরে। যেহেতু এর মধ্যে দই আছে তাই সব কিছু প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর অল্প অল্প করে জল দিয়ে আমরা রুটি করার জন্য যে আটাটা মাখি তার থেকে একটু নরম করে মেখে নিতে হবে। তো প্রথমে একটু মেখে নিলাম, এবার অল্প অল্প করে জল দেব। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প জল দিতে হবে, কারণ এটা একটু আঠালো ভাব হবে, যাতে বড়ার শেপটা দেওয়া যায়। বেশি যদি পাতলা হয়ে যায় তখন কিন্তু বড়ার শেপ দিতে অসুবিধা হবে। তো একদম অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। এটা আপনাদের আন্দাজ করে মেখে নিতে হবে, কতটা জল লাগবে, আপনারা কতটা বানাবেন সেই অনুযায়ী। তো দেখুন ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি 10 মিনিট একটু রেস্টে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট, তারপর আমি ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি এই বড়ার শেপগুলোকে দিয়ে দেব। একটু রেস্টে রাখলে কি হবে, সুজি আর ওটসটা একটু ভিজে যাবে। তো 10 মিনিট রেস্টে রাখার পর এবার আমি বড়ার শেপগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে হাতে একটু নিয়ে নিলাম, নিয়ে এইভাবে হাত দিয়ে একটু গোল শেপের দিয়ে দিতে হবে। তারপর মাঝখান থেকে এইভাবে বুড়ো আঙ্গুল দিয়ে একটু গর্তের মতো করে নিতে হবে। তো দেখুন এইভাবে বড়ার শেপগুলোকে দিয়ে দেব। তো প্রত্যেকটা আমি রেডি করে নিচ্ছি একইভাবে, তারপর আমি এগুলো ভেজে নেব। আপনারা চাইলে গরম তেলের মধ্যে একটা একটা করে এইভাবে বানিয়ে সাথে সাথে ছেড়ে দিতে পারেন, তবে বানিয়ে রাখলে এই বড়াগুলো খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আজকে আমি এগুলোকে 2 রকমভাবে ভেজে নেব। আজকে কয়েকটা আমি ডিপ ফ্রাই করব, আর যারা একদম কম তেলের খেতে পছন্দ করেন তারাও কি করে এগুলো বানিয়ে নিতে পারেন সেটাও আমি আজকে দেখাবো। তো দেখুন বড়াগুলো সব রেডি করে নিলাম। অন্যদিকে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। তো কয়েকটা এই ওটস বড়া আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। ডিপ ফ্রাই করলে ভাজাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, তবে যারা একদম কম তেলের খাবার খেতে পছন্দ করেন তারা কিন্তু অল্প তেলেও এগুলোকে ভেজে নিতে পারেন। তো দেখুন এখনও কিন্তু কালারটা ভালো মতো আসেনি, আরও একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো এখন দেখুন দু সাইডে কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি।
এই একটা প্রসেস দেখালাম, আরেকটা প্রসেসে আপনারা বানাতে পারেন। তো সেটার জন্য কি করতে হবে, ননস্টিকের একটা তাওয়া বসিয়ে তার মধ্যে 2 চামচের মতো তেল দিয়ে দিতে হবে। তেলটাকে ভালো করে ব্রাশ করে নিয়ে বাকি যে ওটস বড়াগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত এই বড়াগুলো দু সাইডে গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। আর এক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে, তবে খুব যে বেশি সময় লাগে তাও না, মোটামুটি 7 থেকে 8 মিনিটের মধ্যে এগুলো সেঁকা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি প্রথমে কমিয়ে রেখেছিলাম, এবার মিডিয়ামে করে দিয়েছি। হালকা একটা দেখুন কালার এসছে, তবে আরও একটু এটাকে ব্রাউন করে নিতে হবে। তো ওপর থেকে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। একদম কম তেলেও কিন্তু এগুলো রেডি করা যায়, আবার ডিপ ফ্রাইও করে নেওয়া যায়। তো আপনাদের যেটাই পছন্দ সেইভাবে কিন্তু এগুলোকে বানিয়ে নিতে পারেন। বানিয়ে টমেটো সসের সাথে আপনারা সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন, আবার ইচ্ছে করলে সন্ধ্যের টিফিনেও খেতে পারেন। ওটস তো আপনারা অনেকভাবেই খান, তবে এইভাবে না বানিয়ে থাকলে একবার অনুরোধ করব বানিয়ে দেখুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো বাকিগুলো দেখুন, তার মধ্যে আমি অল্প তেল দিয়ে দু সাইডে একদম উল্টে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে সেঁকে নিলাম। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে দেখে। ভালো লাগলে অবশ্যই অনুরোধ করব লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে নেক্সট একটা ভিডিওতে।